কোনো চাঁদাবাজি হয় না। ও মা, এখানেও হয়। তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? প্রতিপক্ষের বক্তব্যের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার চেষ্টা। যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেস্তে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি। ভোট চুরির বিষয়ে ভোটারদের সতর্ক করা। চিরাচরিত স্লোগান নির্ভর সমাবেশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত। এই যে স্লোগান দেবে সে কিন্তু গুপ্ত। 1 মিনিট মিস্টার গুপ্ত। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণা অনেকের চোখে পড়েছে ভিন্ন মাত্রায়। তিনি একদিকে ভোট চুরি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন, অন্যদিকে তুলে ধরেছেন রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার পরিকল্পনা। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী সমাবেশগুলোতে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে সেগুলোর বিশ্লেষণই আজকের এই প্রতিবেদনে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ প্রায় সব সমাবেশেই তারেক রহমানের বক্তব্যে ঘুরে ফিরে এসেছে কয়েকটি শব্দ: ষড়যন্ত্র, ভোট ইঞ্জিনিয়ারিং। তিনি নির্দিষ্ট কারো নাম না বললেও একটি অদৃশ্য শক্তির উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে ছিল রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ভোটারদের অবিশ্বাস জোরালো করার চেষ্টা। ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ। ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। জামায়াতে ইসলামীর কয়েকজন প্রার্থীর ধর্মীয় অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তারেক রহমান। ধর্মের দোহাই দিয়ে ভোট আদায়ের কৌশলকে তিনি বিভ্রান্তিমূলক বলে আখ্যা দেন। টিকিট বিক্রি করছে জানেন তো? হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা মুরব্বী বলেন তো, এই বেহেশত বা দোজখের মালিক কে? আল্লাহ পরমাধিকার। কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেস্তে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি। আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজেই 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছে। এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। কত বড় মুনাফিক, কত বড়! জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সমাবেশগুলোতে বিএনপিকে ইঙ্গিত করে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দিনাজপুরের মানুষ শিক্ষিত এবং ভদ্র, এইখানে কোনো চাঁদাবাজি হয় না। ও মা, এখানেও হয়। শিওর চাঁদা আমরা নেই না এবং কোনো চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। যারা নেয় না তারা এই কথা বলতে পারবে, যারা নেয় তারা এই কথা বলার কোনো সাহস রাখে না। এর জবাবে দাউদকান্দি, চট্টগ্রাম ও কুমিল্লার সমাবেশে তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলেন, যদিও দুর্নীতি দমনে নির্দিষ্ট কোনো কৌশলের কথা স্পষ্ট করেননি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। যদি মানুষকে উপকৃত করতে হয়, মানুষের কাজে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি, এটাতে আমরা কোনো ছাড় দিব না। বিএনপির 31 দফা পরিকল্পনার কয়েকটির ওপর বেশি জোর দেন তারেক রহমান। দরিদ্র ও খেটে খাওয়া পরিবারের গৃহিণীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন বিএনপির কাণ্ডারি। মাসে 1 সপ্তাহের খাদ্য সামগ্রী অথবা 2 থেকে 2,500 টাকা নগদ সহায়তার কথা বলেন তিনি। ফ্যামিলি কার্ড, এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। একজন শ্রমিক, একজন কৃষক ভাই, তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে। আমরা এইভাবে যে সকল নারীরা খালেদা জিয়া সরকারের সময় শিক্ষার সুযোগ পেয়েছে, সেই নারীদেরকে শিক্ষা হোক বা না হোক, কোনো নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে, প্রত্যেকটি নারীকে ইনশাআল্লাহ
ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালুর ঘোষণা দেন তারেক রহমান। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দেশ গ্রামে জমি জমা আছে, চাষবাস কৃষির সাথে আপনারা জড়িত, হয় আপনারা নিজেরা কৃষি কাজ করেন অথবা কাউকে দিয়ে দিয়েছেন জমি বর্গা, অর্থাৎ বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই। যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ, সার বীজের সহায়তা সহ বীমা সহায়তা পাবে, যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে জলাবদ্ধতা দূর ও সেচ সুবিধা বাড়াতে দেশ জুড়ে নতুন করে খাল খননের ঘোষণা দেন তারেক রহমান। শহীদ জিয়ার সময় দেখেছেন যে বহু খাল খনন করা হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় খাল নদীগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে না? বন্ধ হয়ে যাওয়ার ফলে যেখানে আগে পানি পথে যাওয়া আসা করা যেত সেটা যাওয়া আসা করা যাচ্ছে না। সেচের সুবিধার জন্য যেখান থেকে খাল থেকে পানি নিয়ে কৃষি জমিতে দেওয়া যেত সেটা দেওয়া যাচ্ছে না, যাচ্ছে। সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব, খাল খনন কর্মসূচি, যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা, বন্যার সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি। তরুণ বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সব জেলায় একটা ভোকেশনাল ইনস্টিটিউট সুন্দরভাবে গড়ে তুলবে, একটা ট্রেনিং ইনস্টিটিউট, মধ্যপ্রাচ্য আরবি ভাষা, এগুলা মালয়েশিয়া গেলে মালে ল্যাঙ্গুয়েজ, মালে ভাষা আমরা যদি শেখাতে পারি, তাহলে আপনারা কি মনে করেন যারা বিদেশ যাবে তাদের জন্য চাকরি বাকরি পেতে বা ব্যবসা বাণিজ্য দেশের মধ্যে করতে সুবিধা হবে? গ্রামাঞ্চলে নারী ও শিশুদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রায় 1 লাখ প্রশিক্ষণপ্রাপ্ত পল্লী চিকিৎসক নিয়োগের প্রতিশ্রুতি দেন বিএনপির কাণ্ডারি। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে সব গ্রামে গ্রামে আমরা একজন হেলথ কেয়ারার দিব। পল্লী চিকিৎসকের কথা মনে আছে? আপনাদের মুরব্বী যারা আছেন তাদের মনে আছে? ওই পল্লী চিকিৎসক মতন এদেরকে আমরা ট্রেনিং দিব। গ্রামের মানুষের কাছে, গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়া মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সম্মানী ও প্রশিক্ষণের ব্যবস্থার কথাও উঠে আসে তারেক রহমানের বক্তব্যে। সারা দেশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানকার খতিব সাহেবরা। 22 জানুয়ারি সিলেট বিভাগ থেকে শুরু হয় বিএনপির নির্বাচনী জনসভা। এরপর ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সব জায়গায় কিছু অভিন্ন বার্তা থাকলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। আমরা দেখেছি বিগত 15 বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। মঞ্চের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে নয়, বরং সামনের দিকে এগিয়ে এসে বক্তব্য দেন তারেক রহমান। জনতার আরও কাছাকাছি থাকার চেষ্টা করেন। সতর্কতা, আশ্বাস আর ভোটের আহ্বান। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ভাষায় এসব বিষয়ই মূলত উঠে এসেছে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।